আপনি কি কখনো এমন এক জায়গার কথা শুনেছেন যেখানে রাত নামলেই শোনা যায় অদ্ভুত কান্নার শব্দ? একটা কারাগার যেটা আজ আর ব্যবহার হয় না, কিন্তু তার দেয়াল জুড়ে লুকিয়ে আছে শত শত আত্মার আর্তনাদ। কি বন্ধুরা, আপনারা কি এমন কথা শুনে অবাক হলেন? হ্যাঁ, আজ আপনাদের নিয়ে চলেছি ঢাকার বুকে থাকা সেই রহস্যময় স্থান, নাজিমউদ্দিন রোডের ভুতুড়ে কারাগার। নাজিমউদ্দিন রোডের এই পুরাতন কেন্দ্রীয় কারাগারটি প্রতিষ্ঠিত হয় 1980 সালে ব্রিটিশ আমলে। প্রথমে এটি ছিল একটি সাধারণ কারাগার, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এটি হয়ে ওঠে রাজনৈতিক বন্দীদের অত্যাচারের কেন্দ্রস্থল। এখানেই বহু মুক্তিযোদ্ধা, রাজবন্দী এবং কুখ্যাত অপরাধীদের বন্দী রাখা হতো। কারাগারের অনেক সেল রয়েছে যেগুলোর দরজা আজও খোলা হয়নি। লোককথা আছে, একটি নির্দিষ্ট সেলে এক বৃদ্ধ কয়েদি আত্মহত্যা করেছিলেন। তার মৃত্যুর পর থেকেই মাঝরাতে সেই সেল থেকে ভেসে আসে অস্পষ্ট কান্না আর শ্বাস প্রশ্বাসের আওয়াজ। অনেকেই নাকি সেখানে ঢুকেই অজ্ঞান হয়ে পড়েছে। প্রাক্তন কারারক্ষীদের কেউ কেউ বলেন, রাত 2টার সময় টহলে বের হলে কারাগারের পূর্ণ ওয়ার্ডে দেখা যেত একজন ছায়ামূর্তি ধীরে ধীরে হাঁটছে, কিন্তু কাছে যেতেই মিলিয়ে যেত সে। এমন অনেক অভিজ্ঞতার কথা শোনা গেছে যা আজও রহস্যময়। 2016 সালে কারাগারটি আনুষ্ঠানিকভাবে বন্ধ হয়ে যায় এবং স্থানান্তরিত হয় কেরানীগঞ্জে। তবু এই পুরনো কাঠামো আজও দাঁড়িয়ে আছে, তাই ইতিহাস, রক্ত আর অদেখা ভয় নিয়ে। এই জায়গা এখন অনেকের কাছে এক হটস্পট স্পট নামে পরিচিত। রাতের বেলা কেউই সেখানে থাকতে চায় না। আপনি কি কখনো গেছেন নাজিমউদ্দিন রোডের পুরনো সেই কারাগারের সামনে? কোনো অদ্ভুত অভিজ্ঞতা রয়েছে? কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। আর এমন ভৌতিক আর ইতিহাস ঘেরা ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিতে। ধন্যবাদ।